বলুন তো দেখি, পূজা অর্চনা যারা করে, এই পূজা অর্চনা করতে গেলে লোকেরা এক আল্লাহর ইবাদত করে না বহু খোদার ইবাদত করে? জোরে বলেন। কিন্তু মালিক কয়জন? মালিক কিন্তু একজন। এটা আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় কিতাবের মধ্যে আছে। একম এব অদ্বিতীয়ম। স্রষ্টা বা মালিক কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। আবার আমাদের হিন্দু ভাইদের আরেকটা কিতাব, যার নাম হলো শতস্বর উপনিষদ, এই কিতাবের মধ্যে আছে জয় তং দেবমিক বিতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পুচ্যতে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম ন পুচ্যতে নষ্টম ন নবম দশম ন পুচ্যতে। বলতেছে আপনারা যদি এক মালিককে পাইতে চান, সৃষ্টিকর্তার যদি সন্তুষ্ট করতে চান, তাহলে একজনের ইবাদত করতে হবে। কয়জনের? মালিক দুইয়ের মধ্যে, তিনের মধ্যে, চারের মধ্যে, পাঁচের মধ্যে, ছয়ের মধ্যে, সাতের মধ্যে, আটের মধ্যে, নয়ের মধ্যে, দশের মধ্যে মালিক নাই। মালিক আছে কয়ে? একটু জোরে বলেন। যার এক ঠিক তার সব ঠিক। কথা বলেন। বাপ যদি দুইটা হয় ঝামেলা আছে নাকি? দুইয়ের মধ্যে কি আছে? ঝামেলা আছে। সরকার যদি দুইজন হয় ঝামেলা আছে না নাই? সরকার দুইজন যদি হয় দেশকে দুই রকম পরিচালিত করতে চাইবে, তাই না? কিন্তু সরকার যদি একজন হয় তাহলে দেশ ঠিকভাবে চলবে। ভুল হইলেও ওইটাই ঠিক, ভুল হইলে ওইটাই ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, মালিকও একজন। মালিক নিজে কোরআনুল হাকিমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। মালিক বলেন, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ কয়জন? জোরে বলেন। একজন। এক মালিকের গোলামি করতে হবে। আমি যদি অধিক মালিকের গোলামি করি তাহলে আমার এক ঠিক থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে এসেছেন ওই সময় পাপ পঙ্কিলতায় প্রচন্ড পরিমাণে একেবারে ছড়িয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এসে বলুন তো দেখি স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছেন? কথা বলে না। ইতিহাসবিদেরা লেখেন যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ওই সময় আরব সমাজে 100 প্রকারের মত ছিল। কত প্রকার? কত প্রকার? 100 প্রকারের মত ছিল, নাম জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মদের গ্লাসটাও ধরে দেখেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল লোকদের থেকে ভিন্ন ছিল। কখনো গানের মাজমার মধ্যে যান নাই, কখনো কোনো গুনাহের দিকে ধাবিত হন নাই। আল্লাহ তাআলা সবগুলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম বেগুনাহ হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, সেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন লোকদের মাঝে, লোকদেরকে যখন বলা শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, বলুন তো লোকেরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ আর কলা দিয়েছিল? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় যখন কিনা লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী বলে স্বীকৃতি প্রদান করেছেন, সেই লোকেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে কি বলেন নাই? একটু জোরে বলেন, বলছে কি বলেন নাই? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন
বলছেন তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয় কি না, পাগল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল ছিলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেন নাই তখন কিন্তু লোকদের মাঝে খুব ভালো ছিল। এই জামানাতে যারা উলামায়ে হাক্কানি রব্বানি যখন কিনা সত্যের কথাগুলো মানুষের সামনে বলে, আগে খুব বালা এই হুজুরের মতো আর হুজুর হয় না, যখন সত্যটা বলতে যায় তখনই বলে এর থেকে খারাপ আর হুজুর হইতে পারে না। একটু জোরে বলেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে এরকম বলে যে হুজুররা আবার রাজনীতি করবে কেন, বলে কি বলে না, তো হুজুরদের কাজ হলো নামাজ কালাম পড়বে, মসজিদের মধ্যে থাকবে, খাবে ধাবে আর মিলাদ পড়াবে, মানুষ মরলে খতম করবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক কি না? এরকম ফিকির না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রের প্রধান ছিলেন না? ছিলেন। একটু জোরে বলেন না। আমি একে একে বললে মনে হয় এটা আসলে আমার বানানো কথা, আর আপনারা যদি এটাকে সত্যায়ন করেন তাহলে বোঝা যায় না আপনারাও এর সমর্থন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রের প্রধান ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান। শুধু তাই নয়, যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন কি করেন নাই? করেন নাই? করেছেন। কিন্তু দেখেন এই জার্নিটা ছিল বড় ভয়ানক, জার্নিটা ছিল অত্যন্ত ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কাতে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানান রকমের প্রেসার আসা শুরু হয়েছে। লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত বন্ধ করানোর জন্য নানান রকমের প্রেসার তো দিয়েছে, লোভনীয় অফারও পর্যন্ত দিয়েছে। এই জামানাতে দেয় না মনে হয়? একটু জোরে বলেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, হযরতে আবু তালিবের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, এর জন্য আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বড় একটা জামাত এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচার কাছে বলছে, ও আবু তালিব শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করো। সে যদি বন্ধ করে দেয় কালিমার দাওয়াত, তাহলে মক্কার সব থেকে সুন্দরী রূপসী নারী আমরা তাকে দিব। সে যদি মক্কার ক্ষমতা চায় আমরা তাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দিব, কোনো সমস্যা নাই। সে যদি আরো কিছু চায়, টাকা পয়সা চায়, তাও দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার প্রিয় ভাতিজা, মক্কার বড় বড় লিডারেরা এই দাওয়াত দিয়েছে, এই প্রস্তাবনা দিয়েছে, তুমি কি এতে রাজি কিনা? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে জবাব দিয়েছিলেন, বলে শোনেন আমার চাচা, মক্কার লোকেরা যদি এক হাতে চন্দ্র এনে দেয় আর এক হাতে যদি সূর্য এনে দেয়, তবুও আমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন বেড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। সঙ্গী মাত্র একজন, যার নাম হলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা সিদ্দিক আকবরের সঙ্গে রওনা করলেন, মানুষ কয়জন একটু জোরে বলেন তো, একটু জোরে বলেন। মক্কার কুফারেরা ঘোষণা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে এনে দিতে পারবে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান যে এনে দিতে পারবে, মক্কার আমরা ঘোষণা দিলাম 100 লাল উট তাকে দান করব। কত উট? 100 লাল উট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন মদিনায়। মদিনার দিকে যখন যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছের দিকে তাকালেন, দেখে একজনকে দেখা যায় ঘোড়া নিয়ে খুব গতিতে চলে আসতেছে। নাম হলো তার সুরাকা। নাম কি? একটু জোরে বলেন। সুরাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার দিকে তাকালেন। তাকানোর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু আবু বকর বলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়া করেছে, সুরাকা আমাদেরকে ধরে ফেলবে হয়তো এখনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার দিকে তাকিয়েছেন। আস্তে আস্তে সুরাকার ঘোড়া বালির মধ্যে নিমজ্জিত হওয়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে ভীত সন্তুষ্ট হয়ে সুরাকা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভুল হয়েছে, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বললেন, সুরাকা যাও, মাফ করে দিলাম। সুরাকার ঘোড়া উঠে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাচ্ছেন। সুরাকা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছে। সুরাকার দিলের মধ্যে লোভ হলো কত উটের? জোরে বলেন। 100 উটের লোভ। এটা তো সামলানো সম্ভব না, আবার দৌড়াচ্ছেন। আল্লাহ রাসূল যখন আবার তাকিয়েছে, সুরাকার ঘোড়া আবার বালির মধ্যে নিমজ্জিত হচ্ছে। সুরাকা বলে, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। এরকম তিনবার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার সুরাকাকে বলেন, সুরাকা তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর? সুরাকা বলে, বিশ্বাস তো করি, কিন্তু আমি আপনাকে ধরবো না, যে এর বিনিময়ে আপনি আমারে কি দিবেন? কি কয় দেখছেন? কি কয়? আমি আপনারে ধরবো না, এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে বলছিলেন, সুরাকা পারস্যের সম্রাটের মাথার তাজ, মাথার মুকুট তোমাকে দেওয়া হবে। সুরাকা বলেন, আরে কত বড় গালজাখড়ি গল্প করলেন। আপনি আজকে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আপনার সঙ্গে কোনো সাথী নাই আবু বকর ছাড়া, আর আপনি দিবেন আমাকে পারস্যের সম্রাটের মাথার মুকুট? এটা কেমনে? সুরাকা মনের দুঃখ নিয়ে মক্কাতে চলে আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্যর সম্রাটের মাথার তাজ, মাথার মুকুট মুসলমানরা তাদের সঙ্গে লড়াই করে বিজিত হওয়ার পরে গনিমত হিসাবে পেয়ে গেলেন। গনিমতের মাল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখা হলো। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গনিমতের মালগুলা বন্টন করছেন। এমত অবস্থায় বললেন, সুরাকাকে একজন খবর দাও। সুরাকাকে খবর দেওয়া হলো। সুরাকা তখন একেবারে ভয়বিদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে সামনে আনলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার পরে বলতেছেন, ও সুরাকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করে এটা কখনো বরখেলাপ হয় না। এই যে পারস্যের সম্রাটের মাথার তাজ, মাথার মুকুট তোমার মাথায় পরিহিত করা হলো। সুবহানাল্লাহ। সুরাকা তো একেবারে অস্থির হয়ে গেছে। আয় আয়, আল্লাহ রাসূল তো বলেছিলেন এই কথা, আমাকে পারস্যের সম্রাটের মাথার তাজ দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু সত্যায়িত হয়েছে। আল্লাহ রসুল মিথ্যা বলতে পারেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি দ্বীন পাঠিয়েছেন তিনি কি মিথ্যা বলতে পারেন নাকি? আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন? পৃথিবীতে একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম, সেটার নাম কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম আমাকে আপনাকে সৌন্দর্যগুলা ফুটিয়ে তুলতে হবে। মুসলমানদের মধ্যে বলুন তো দেখি, ইসলামী রীতিনীতি বেশি না বেধর্মীদের রীতিনীতি বেশি? অমুসলিমদের রীতিনীতি বেশি। আমাদের মুসলমানি রীতি ভালো লাগে না। আমাদের ভালো লাগে গান, আমাদের ভালো লাগে হলো কনসার্ট, আমাদের ভালো লাগে হলো যাত্রাপালা, আমাদের ভালো লাগে নভেল থিয়েটার, আমাদের ভালো লাগে কি বলে মুভি, না মুভি, মুভির মধ্যে তো আবার হলিউড আছে, আছে আরো বলিউড, আরো আপনাদের বাংলাদেশের আছে কি যেন ঢালিউড না কি বলে, কথা বলে না, ঢালিউড না, এগুলা খুব ভালো লাগে। মুসলমানের রীতি ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। এই যে এখানে যারা আসছেন বসছেন, আপনারা তো জানেন না কত সওয়াব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিখার একটা মজলিস 60 বছর নফল ইবাদতের থেকে উত্তম। আপনারা যদি এখান থেকে ইলম শিখার নিয়তে যদি বসেন, তাহলে প্রথম কথা হলো আপনাদের প্রথম নম্বর ঘোষণা অফার হচ্ছে আপনারা 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। দ্বিতীয় নম্বর, প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলা আপনাকে 10টা করে নেকি দান করবেন। আর একবার সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে নীল আসমান পর্যন্ত যত জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে এই পরিমাণ নেকি দিবে যা ভরে যাবে। এই জন্য উলামায়ে ইকরামের কথা শুনবেন নাকি গাল গপ্প শুনবেন? কাদের কথা শুনবেন? আলেমদের কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন, মাহফিলগুলার সঙ্গে থাকবেন, মাদ্রাসাগুলার সঙ্গে থাকবেন। প্রিয় ভাই, এই মাদ্রাসার জামিয়া শামসুন নাহার মহিলা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাওলানা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সিরাজি সাহেব, অত্যন্ত ভালো মানুষ। ভাইয়ের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দিন কিভাবে প্রচারণা চালানো যায়। আজ মায়েরা যদি ঠিক হয় তাহলে গোটা সমাজ ঠিক হবে, ঠিক না ভাই? ফরমা যদি ঠিক হয় তাহলে তো ঈদটা ঠিক আসবে, নাকি কথা বলে না? ডাইস যদি ঠিক হয় তাহলে ওখান থেকে পণ্য তো ঠিক আসবে। যদি মায়েদের পেট ঠিক হয় তাহলে এখান থেকে উত্তম সন্তান আশা করা যায়। আমার প্রিয় ভাই, আপনারা যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন, হীনমন্যতায় ভুগবেন না। মনের মধ্যে বড় বলিষ্ঠ সাহস রাখবেন যে আমার বাচ্চা, আমি দিন শিখাচ্ছি, আমি কোনোভাবেই ছোট কিছু করছি না, সব থেকে উত্তম কাজ করছি, ঠিক কিনা? আপনার ছেলে, আপনি ইন্তেকাল করলে আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায়, এর থেকে শুভ কপাল আর কি হতে পারে? আর কিছু হতে পারে? আপনি মারা গেলে, ও মা আপনি মারা গেলে আপনার মেয়েটা যদি আপনার গোসল দেওয়াতে পারে, এর থেকে উত্তম আর কি হতে পারে? এই জন্য প্রিয় ভাই, আমরা দিন শিখার চেষ্টা করব, সন্তানকে দিন শিখাবো, মেয়েদেরকে দিন শিখাবো, মাদ্রাসার সঙ্গে থাকবো, মসজিদের সঙ্গে থাকবো, দিনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
প্রিয় ভাই, অনেক কথা তো বলার ছিল, বলতে পারলাম না, অল্প সময়ে কথা বলেও শেষ করা যায় না। মেহমান সম্ভবত উপস্থিত, তার সামনে কথা যতটুকু বলেছি সম্পূর্ণটাই বেয়াদবি হয়েছে। আমি মেহমানের কাছে মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। যা কিছু বললাম আল্লাহ তাআলা যেন ভুল বেয়াদবি ক্ষমা করে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর করেন, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।